Ne? Este, ne? আমরা প্রভুর ধন্যবাদ করি, প্রভুর গৌরব করি যে আজকের এই বিজয় পবিত্র দিন প্রভু আমাদেরকে দেখতে দিয়েছেন এবং আজকে সারা বিশ্বে একটা বিশেষ দিন সবাই স্মরণ করছে, পালন করছে, বাবা দিবস। আর বিশ্বাসী হিসাবে আমাদের এমন এক স্বর্গের পিতা তিনি আছেন যার কাছে আমাদের জীবনের শান্তি, আনন্দ এবং পরিপূর্ণতা। আর সেই জন্য আসুন আজকে সেই স্বর্গস্থ পিতার গৃহে যারা আমরা একত্রিত হয়েছি তার গৌরব প্রশংসা করার মধ্য দিয়ে আমাদের জীবনের যে সকল জায়গায় অপূর্ণতা রয়েছে তিনি আজকে অপেক্ষা করছেন। আসুন আমরা যেন বিশ্বাস দ্বারা আশীর্বাদ গ্রহণ করে ধন্য এবং পূর্ণ হই। বাইবেল বলছে সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময়, ক্রোধে ধীর ও দয়াতে মহান। তিনি নিত্য অনুযোগ করিবেন না, চিরকাল ক্রোধ রাখিবেন না। তিনি আমাদের প্রতি আমাদের পাপানুযায়ী ব্যবহার করেন নাই, আমাদের অধর্ম অনুযায়ী প্রতিফল আমাদিগকে দেন নাই। কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চ, যারা তাহাকে ভয় করে তাদের উপরে তাহার দয়া তত মহৎ। পশ্চিম দিক হইতে পূর্ব দিক যেমন দূরবর্তী, তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনি দূরবর্তী করিয়াছেন। পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন, যারা সদা প্রভুকে ভয় করে তাহাদের প্রতি তিনি তেমনি করুণা করেন। আমেন। সুতরাং আসুন সেই স্বর্গস্থ পিতার করুণা, আশীর্বাদ আজকে আমরা গ্রহণ করি এই আরাধনার মধ্য দিয়ে। যিশুর প্রেমে সুখ ও শান্তি পাই। আসুন এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর গৌরব প্রশংসা করতে করতে আমাদের হৃদয় আমরা প্রস্তুত করি। 365 সংখ্যার গান। যিশুর প্রেমে সুখ শান্তি পায়। পাশে থাকেন, দৃষ্টি রাখেন, জানি সর্বদাই। ভালো বাসে যিশু নাতা মা, মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জুড়ায়। যিশুর বলে হৃদয় রক্ষা পায়। তারে যখন ডাকি তখন দুঃখ দূরে যায়। ভালোবাসেন যিশু নাতা মা, মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জুড়ায়। যিশুর দয়া তার তো সীমানায়। পড়ে গেলে ধরেন তোলে, পাপের ক্ষমা পায়। ভালোবাসেন যিশু নাতা মা, মনে মনে প্রতিক্ষণে গাইলে
যিশুর ইচ্ছা পালন করতে চায়। ও ত্রাতা জ্যেষ্ঠ ভ্রাতা ভালোবাসিতায়, ভালোবাসে যিশু নাথ আমার। মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জুড়ায়। যিশুর সেবা, যিশুর সেবা ভালো লাগে ভাই। সুযোগ পেয়ে সুখী হয়ে কার যে কাল কাটায়। ভালোবাসেন যিশু নাথ আমার। মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জুড়ায়। যিশু হৃদয়, যিশু হৃদয় ধারণ করতে চায়। প্রার্থনাতে শাস্ত্র পাঠে রত থাকি তাই। ভালোবাসেন যিশু নাথ আমার। মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জুড়ায়। 420। আসুন অবনত হই ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে, কারণ বাইবেল বলছে তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি তোমাদিগকে উপযুক্ত সময় উন্নত করেন। আসুন অবনত হই, যিনি প্রেমময়, যিনি ক্রোধেধীর, দয়াতে মহান। আজকে তার চরণে আমরা এই আরাধনার মধ্য দিয়ে নিজেকে সমর্পণ করি। অবনত হয়ে প্রভু প্রণমি তোমার, অবনত হয়ে প্রভু প্রণমি তোমায়, প্রণমি তোমায় প্রভু, প্রণমি তোমায়, প্রণমি তোমায় প্রভু, প্রণমি তোমায়। অবনত হয়ে প্রভু প্রণমি তোমায়। তুমি প্রভু যিশু বড় দয়াময়, তোমার বিনা নাই মোর কোনো যে উপায়। তুমি প্রভু যিশু বড় দয়াময়, তোমার বিনা নাই মোর কোনো যে উপায়। প্রণমি তোমায় প্রভু, প্রণমি তোমায়, প্রণমি তোমায় প্রভু, প্রণমি তোমায়। অবনত হয়ে প্রভু প্রণমি তোমায়। মোরে দয়া করো
আজি এ সময় মম জীবন ধন্য হোক তোমার ছোঁয়ায়। মোরে দয়া করো আজি এ সময় মম জীবন ধন্য হোক তোমার ছোঁয়ায়। আমার হৃদয় বিনা তারে বাজুক সদাই। জয় যিশু জয় যিশু জয় যিশু জয়। আমার হৃদয় বিনা তারে বাজুক সদাই। জয় যিশু জয় যিশু জয় যিশু জয়। প্রণমি তোমায় প্রভু প্রণমি তোমায়। প্রণমি তোমায় প্রভু প্রণমি তোমায়। অবনত হয়ে প্রভু প্রণমি তোমায়। অবনত হয়ে প্রভু প্রণমি তোমায়। আসুন মস্তক অবনত করি। আসুন সেই স্বর্গস্থ পিতার প্রাঙ্গণে আমরা এসেছি, যিনি জীবন্ত, যিনি সর্বশক্তিমান এবং তিনি আমাদের প্রয়োজন জানেন। তিনি জানেন আমরা কতটা পরিশ্রান্ত ভারাক্রান্ত, আমাদের দুঃখ কষ্ট, আমাদের জীবনের সমস্যা। কিন্তু তিনি দেখতে চান আপনি আমি যদি সত্যি তার সন্তান হই, আমার পিতার পরিচয় যদি আমি পেয়ে থাকি, তার আহ্বানে যারা আজকে আমরা সাড়া দিয়ে তার প্রাঙ্গণে উপস্থিত হয়েছি, তার পাদপীঠে প্রণিপাত করার জন্য সবাস্ত হয়েছি। আসুন তাকে সম্মান দিই, তার গৌরব স্বীকার করি, তাকে ধন্যবাদ দিই, তার প্রতি ভালোবাসা প্রকাশ করি, কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনি আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদের প্রত্যেকের জীবনে পরিবারে যা করে চলেছেন, যা দিয়ে চলেছেন, যার যোগ্য আমরা না। আসুন তাকে ধন্যবাদ দিই এবং আবার তার সঙ্গে নিজেকে সংযুক্ত রাখি, তার নামের দুর্গের মধ্যে থাকি, তার সঙ্গে গমনাগমন করি। আসুন প্রভুর শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে আমরা তার হস্তে অবনত হই। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিওকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া হালেলুয়া। প্রভু তোমার গৌরব প্রশংসা, তোমার প্রতি আমাদের সমাদর ভালোবাসা সম্মান প্রকাশ করি। ধন্যবাদ দি পিতা, আজকের এই পবিত্র দিন দেখার সুযোগ দিয়েছ, তোমাকে ডাকার সুযোগ দিয়েছ, তোমার কাছে ছুটে আসার সুযোগ দিয়েছ, সবাস্ত আর সুযোগ দিয়েছ, তোমার অনুগ্রহ লাভ করার সুযোগ করে দিয়েছ, পবিত্র গণের সহভাগিতায় একসঙ্গে তোমার নামের প্রতিষ্ঠা করার সুযোগ করে দিয়েছ। পিতা, আমরা অবনত হই। এই একই দিনে অনেক মানুষ এই দিন দেখতে পায়নি পিতা, তার আগেই তাদের জীবনের পরিসমাপ্তি ঘটেছে, কিন্তু তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো, যেন এই জীবন দ্বারা আমরা তোমাকে গৌরবান্বিত করি, এই জীবন দ্বারা তোমার নামকে উৎসর্গিত করি, যে জন্য তুমি আমাদের সৃষ্টি করেছো, যে জন্য তুমি আমাদের নির্মাণ করেছো। তোমার লক্ষ্য রয়েছে যেন এই জগতে তোমার প্রশংসা আমরা প্রচার করি। ধন্যবাদ দিয়ে পবিত্র মণ্ডলী রেখেছো, যার মধ্য দিয়ে পিতা আমরা তোমার অনুগ্রহের সিংহাসনের সামনে আসতে পারি, যার মধ্য দিয়ে তোমার সাথে আমরা সংযুক্ত থাকতে পারি, যেখানের মস্তক তুমি, রক্ষক তুমি, পালক তুমি, তুমি সমস্ত কিছু পূর্ণ করার প্রতিজ্ঞা করেছো। তুমি অনুগ্রহের উপচয় দিতে সমর্থ, তুমি জীবন্ত, অদ্যকাল অনন্তকাল একই রয়েছো পিতা। আমাদের জীবনের সমস্ত অপূর্ণতাকে পূর্ণ করার জন্য তুমি স্বর্গ থেকে নেমে এসেছো, যেন আমরা জীবন পাই, জীবনের উপচয় পাই। আমরা ধন্যবাদ দিই পিতা।
আমরা কৃতজ্ঞ হই যে আজকের এই পবিত্র দিনকে পবিত্র বলে মান্য করার সুযোগ করে দিয়েছো। সেই সঙ্গে সারা বিশ্বে একটা বিশেষ দিবস, পিতৃ দিবস, বাবা দিবস উদযাপিত হচ্ছে, পালিত হচ্ছে। যদিও বছরের একটি দিন, আবার তুমি সকলকে স্মরণ করে দিতে চাও যে পিতা মাতার ভালোবাসার সন্তানদের প্রতি, একইভাবে আমরাও তোমার সন্তান হিসাবে যেন স্মরণ করতে পারি তোমার ভালোবাসা, তোমার দয়া, অনুগ্রহ পিতা, যার মধ্য দিয়ে তুমি আমাদের প্রতিদিন প্রতিপালন করছো। এই জগতে তুমি আমাদের রক্ষক হয়ে, পালক হয়ে, যোগানদাতা হয়ে তুমি আমাদের জীবনকে রক্ষা করছো, তুমি প্রস্তুত করছো তোমার রাজ্যের জন্য। সেই জন্য আমরা ধন্যবাদ দিই পিতা। আমরা অবনত হই পিতা, আজকে এই পবিত্র আরাধনা সম্পূর্ণ ভার আমরা তোমার কাছে অর্পণ করি। তোমার আত্মা দ্বারা তুমি নিয়ন্ত্রণ করো। পবিত্র আত্মা আমরা সম্পূর্ণভাবে তোমার হস্তে সমর্পিত হই, তুমি নিয়ন্ত্রণ করো। আত্মার আবেশে, সত্যে আত্মায় যেন আমরা আরাধনা করতে পারি। যিশু নাম যেন গৌরবান্বিত হয়, যিশু নাম যেন মহিমান্বিত হয়, তোমার অভিষেকের মহিমা যেন প্রকাশিত হয়, তোমার গমনাগমনের সেই আলোতে আমরা যেন আলোকিত হই, তোমার শক্তিতে আমরা যেন আরোগ্য হই, সুস্থ হই, শান্তি প্রাপ্ত হই, বিশ্রাম যেন লাভ করি পিতা। আমরা অবনত হই, তোমাকে প্রণিপাত করি। তোমার নাম উৎসকৃত হোক, তোমার নাম গৌরবান্বিত হোক। ধন্য তোমার নাম। তোমার আলো দিয়ে আমাদের হৃদয়ে প্রভু সেই আলো তুমি জ্বালিয়ে দাও, যেন আমরা দীপ্তিমতী হই, তোমার আলোতে যেন আমরা গমনাগমন করতে পারি। ধন্য তোমার নাম। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো, আমার জীবন পূর্ণ করো। প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো, আমার জীবন পূর্ণ করো। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 আমেন। প্রভু তুমি জীবন আমার করো নূতন, তোমার আত্মায় পূর্ণ কর। আমেন, আমেন, হালেলুয়া। প্রভু তুমি জীবন আমার করো নূতন, তোমার আত্মায় পূর্ণ করো। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 আমেন। প্রভু তুমি আশা, আমার ভালোবাসা, তোমার ইচ্ছা পূর্ণ করো। প্রভু তুমি আশা, আমার ভালোবাসা, তোমার ইচ্ছা। আমেন। হালেলুয়া, হালেলুয়া,
হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া, আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া। তোমার গৌরব করি প্রভু, প্রশংসা করি। তুমি আজকে আমাদেরকে আবার আহ্বান করেছ। ধন্যবাদ দীপিতা, তোমার স্পর্শ লাভ করার জন্য, তোমার শক্তি পরিহিত হওয়ার জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছ, যেন আমাদের জীবনে আমরা তোমার শান্তি লাভ করতে পারি, তোমার বিশ্রাম যেন লাভ করতে পারি। আমরা কৃতজ্ঞ। এই মণ্ডলী রেখেছ, এই প্রার্থনা গৃহ রেখেছ, যেন মণ্ডলী তোমার দেহ আমরা সত্যি আত্মায় আরাধনা করতে করতে তোমার সাথে একাত্ম হতে পারি, আত্মিক সহভাগিতায় সংযুক্ত হয়ে স্বর্গীয় আলোতে আলোকিত হতে পারি, নতুন শক্তি যেন পরিহিত হতে পারি। সেই অভিষেকের মহিমা এই স্থানে আমাদের জীবনে তুমি প্রকাশ করে গৌরবান্বিত হও, মহিমান্বিত হও, প্রশংসিত হও। তোমার ইচ্ছার কাছে আমরা অবনত হই, আত্মসমর্পণ করি। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। দয়া করে বসবেন। প্রভুর ধন্যবাদ করি যে প্রভু আমাদেরকে এই পবিত্র দিনে আহ্বান করেছেন, এই সুযোগ তিনি দিয়েছেন, যেন আমরা এই সুযোগ গ্রহণ করে আজকে আমাদের জীবনে যে আশীর্বাদ দরকার, আমার পিতার গৃহে সব কিছু আছে, সমস্ত উত্তমতা, সব কিছু বেশি বেশি। যদি বাইরে থাকেন কিছুদিন পর আপনার সেই উৎস আপনি হারিয়ে ফেলবেন, হারানো পুত্রের মতো, মনে রাখেন। কিন্তু পিতার ঘরে যেভাবে পিতা জ্যেষ্ঠ পুত্রকে তিনি বলেছিলেন, তুমি সর্বদাই আমার সঙ্গে আছো, সব সময় আছো, সেই জন্য আমার সব কিছু তোমার। যদি আপনি পিতার ঘরে থাকেন, পিতা আপনাকে প্রোটেকশন দিবে। সেটি হচ্ছে শর্ত। পিতার গৃহের আচার ব্যবহার যদি আপনি মেইনটেইন করেন, এটি তারই একটা বিশেষ অংশ, পিতার গৌরব করা। যারা পিতার সন্তান, যারা প্রতিদিন অনুভব করে যে তার দয়ায় বেঁচে আছি, তিনি সব কিছু আমাকে জুগিয়ে দিচ্ছেন। আর সেই জন্য আজকে প্রভুর এই দিনে আমি পিতার কাছে এসেছি তাকে ধন্যবাদ দিতে, কৃতজ্ঞতা প্রকাশ করতে। আমি বিশ্বস্ত থাকতে চাই, যে অল্প বিষয় বিশ্বস্ত। একটি সপ্তাহের আশীর্বাদ যদি আমি গণনা করে পিতাকে ধন্যবাদ না দিই, আগামী সপ্তাহে, আগামী দিনে তিনি কি অধিক আমাদের জীবনে দিবে। ধন্যবাদ দিই যারা সেই কৃতজ্ঞতা হৃদয় নিয়ে উপস্থিত হয়েছেন, কারণ প্রভু জীবন্ত, তিনি দেখছেন এই মুহূর্তে আমাদের প্রত্যেকটি হৃদয়কে তিনি নিরীক্ষণ করছেন, আমরা তাকে ভালোবাসি কি না। পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীকে যারা ভালোবাসেন, ফেসবুক লাইভেও যারা আমাদের সঙ্গে একাত্ম হয়ে আরাধনায় অংশগ্রহণ করেন, এবং আজকে আমাদের মাঝে গৌরব, সে সিরাজগঞ্জ থেকে সরাসরি এখানে চলে এসেছে, আমরা ধন্যবাদ দিই। বিশ্বাসী ভাই বোন ইতিমধ্যে যারা আবার বাড়ি থেকে ফিরে এসেছেন, কেউ কেউ অসুস্থ ছিলেন, আবার প্রভু সবল করে নিয়ে এসেছে, আমরা প্রভুর ধন্যবাদ করি। আমাদের ভালোবাসা, খ্রিস্টের শুভেচ্ছা, অভিনন্দন আমি আপনাদেরকে জানাই। সেই সঙ্গে আহ্বান করি প্রভুর সঙ্গে সংযুক্ত থাকেন। রিলেশনশিপ, যিনি ঝড় থামাবেন, যিনি আপনার প্রয়োজন পূর্ণ করবেন, এটি নির্ভর করছে আপনি তার সঙ্গে সংযুক্ত আছেন কি না। যে আমাতে আমি যাহাতে, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হবে। আজকে সারা বিশ্বে একটা বিশেষ দিন উদযাপিত হচ্ছে, অন্তত যেভাবেই হোক। এর যে ব্যাকগ্রাউন্ড আমি দেখছিলাম, আসলে সমস্ত কিছু খ্রিস্টানিটি থেকেই এসেছে। বাবার একটা রোল প্লে করার মধ্য দিয়ে এই দিনকে সবাই সেলিব্রেট করে আবার স্মরণ করিয়ে দেয় যে একজন বাবা কিভাবে স্যাক্রিফাইস করে, একটা পরিবারকে, সন্তানদেরকে গড়ে তোলে। একজন লিডার প্রত্যেকটা পরিবারের দরকার, আপনারা জানেন। বাবা মার অবদান, ভূমিকা, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। সেই জন্য আজকে আমরা আরেকটি সুযোগ পেয়েছি, যারা আজকে প্রভুর কাছে এসেছি, আমাদের পিতার জন্য, বাবার জন্য আমরা যেন আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতাও জানাতে পারি। বাবা ছাড়া আপনার পরিচয় কি হতো? অনাথ। এই জগতে সামাজিকভাবেও
বাবা নাই যাদের, অনেক খারাপ পরিচয়ে তাদের সামাজিকভাবে লাঞ্ছিত হতে হয়। সুতরাং এটি সাধারণ বিষয়। ঈশ্বর সেই জন্য পরিবার রচনা করেছেন, বাবাকে দিয়েছেন। বাবাদের আরও সতর্ক আমাদের হতে হবে, আদর্শ হতে হবে সন্তানদের সামনে। একজন বাবার ভূমিকার দ্বারা একটা পরিবার আশীর্বাদে পূর্ণ হতে পারে, মনে রাখেন। আমরা সেটিও আজকে বাক্য থেকে ধ্যান করব। একজন বাবা, সে যদি সত্যি পরিবারকে ভালোবাসে, প্রভুকে ভালোবাসে, তার ধার্মিকতা, তার প্রভুর সাথে রিলেশনশিপের দ্বারা তার পরিবার কতটা প্রোটেকশনে থাকে, তার সন্তানরা থাকে, এটি বাইবেলের সত্য। সুতরাং আমাদের জেনারেশনকেও আমরা উৎসাহিত করতে চাই, একদিন তারাও বাবা হবে, যেন তারাও সেই আশীর্বাদে পরিবার রচনা করতে পারে। আসুন আজকে এই দিনে আমরা বিশেষ একটা অংশ আমরা একসঙ্গে উচ্চারণ করি, আর সেটি ইব্রিয় তার 12 অধ্যায়। তারপর আমরা এর পরপরই আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ আমাদের নিজ নিজ পিতার প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান আমরা আজকে জ্ঞাপন করব স্বর্গের পিতার প্রতি। এবং তিনি যে বাবা দিয়েছেন আমাদের জীবনে, পরিবারে কেউ বেঁচে আছে, কেউ নাই, কিন্তু তাদের ভূমিকাগুলো আমরা স্মরণ করব। আসুন এখানেও কিছুটা আমরা দেখতে পাব বাবার বিষয়ে। ইব্রিয় 12 অধ্যায় 1 থেকে 13 পদ উপরের শিরোনাম সহ আসুন আমরা পাঠ করি। নানাবিধ আশ্বাস বাক্য, স্বর্গীয় পথে ধাবন, প্রভুর শাসনের শুভ ফল। অতএব এমন বৃহৎ সাক্ষী মেঘে বেষ্টিত হওয়াতে আইসো আমরাও সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলিয়া দিয়া ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়ি। বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন। তাহাকেই আলোচনা করো, যিনি আপনার বিরুদ্ধে পাপীগণের এমন প্রতিবাদ সহ্য করিয়াছিলেন, যেন প্রাণের ক্লান্তিতে অবসন্ন না হও। তোমরা পাপের সহিত যুদ্ধ করিতে করিতে এখনও রক্ত ব্যয় পর্যন্ত প্রতিরোধ করো নাই। আর তোমরা সেই আশ্বাস বাক্য ভুলিয়া গিয়াছ, যা পুত্র বলিয়া তোমাদের সহিত কথাবার্তা কহিতেছে। হে আমার পুত্র, প্রভুর শাসন তুচ্ছ করিও না, তাহার দ্বারা অনুযুক্ত হইলে ক্লান্ত হইও না। কেননা প্রভু যাকে প্রেম করেন তাহাকেই শাসন করেন, যে কোনো পুত্রকে গ্রহণ করেন তাহাকেই প্রহার করেন। শাসনের জন্যই তোমরা সহ্য করিতেছ, যেমন পুত্রদের প্রতি তেমনি ঈশ্বর তোমাদের প্রতি ব্যবহার করিতেছেন। কেননা পিতা যাহাকে শাসন না করে এমন পুত্র কোথায়? কিন্তু তোমাদের শাসন যদি না হয়, সকলেই তো তাহার ভাগী। তবে সুতরাং তোমরা জারজ পুত্র নও। আবার আমাদের মাংসের পিতারা আমাদের শাসনকারী ছিলেন, এবং আমরা তাহাদিগকে সমাদর করিতাম। তবে যিনি আত্মা সকলের পিতা, আমরা কি অনেক গুণ অধিক পরিমাণে তাহার বশীভূত হইয়া জীবন ধারণ করিব না? উহারা তো অল্প দিনের নিমিত্ত, উহাদের যেমন বিধ বোধ হইত তেমনি শাসন করিতেন। কিন্তু ইনি হিতের নিমিত্তই করিতেছেন, যেন আমরা তাহার পবিত্রতার ভাগী হই। কোনো শাসনই আপাতত আনন্দের বিষয় বোধ হয় না, কিন্তু দুঃখের বিষয় বোধ হয়। তথাপি তদ্বারা যাদের অভ্যাস জন্মিয়াছে, তাহা পরে তাহাদিগকে ধার্মিকতার শান্তিযুক্ত ফল প্রদান করে। অতএব তোমরা শিথিল হস্ত ও অবশ হাঁটু সবল করো, এবং আপন আপন চরণের জন্য সরল পথ প্রস্তুত করো, যেন যা খঞ্জ তা স্থানচ্যুত না হয়, বরং সুস্থ হয়। আমেন। সুতরাং মনে রাখেন, বলছে এমন কোনো পুত্র নাই যাকে পিতা শাসন করে না। সুতরাং আমাদের জীবনেও
স্বর্গের পিতা তিনি আমাদেরকে তার পবিত্রতার সহভাগী করার জন্য তিনি গঠন করেন, শাসন করেন, অনুযোগ করেন। আর সেই জন্য সন্তানদের একটা বড় দায়িত্ব। ইফিসীয় 6 অধ্যায় আমরা যদি কয়েকটি পদ দেখি, সন্তানেরা তোমরা প্রভুতে পিতামাতার আজ্ঞাবহ হও, কেননা তাহা ন্যায্য। তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, এ তো প্রতিজ্ঞা সহযুক্ত প্রথম আজ্ঞা, যেন তোমার মঙ্গল হয় এবং তুমি দেশে দীর্ঘায়ু হও। সন্তানদের মঙ্গল এবং দীর্ঘায়ু হওয়ার শর্ত পরীক্ষা করবেন। যদি আপনার জীবনে মঙ্গল না আসে, আয়ু যদি দীর্ঘায়ু না হয়, তাহলে আপনার সমস্যা এখানে। আপনি পিতা মাতাকে সমাদর করেননি। ঈশ্বর এই আশীর্বাদ দেওয়ার প্রতিজ্ঞা করেছেন, মনে রাখেন। এটি ঈশ্বর বলেছেন, যদি কোনো সন্তান তার পিতাকে তার মাকে সমাদর করে, তার জীবনে ঈশ্বর মঙ্গল দিবে। সুতরাং এটি মানুষের কোনো প্রতিজ্ঞা না। সন্তানরা যারা সেটি করেন, সেই ফল আপনি ভোগ করতে পারবেন। আর পিতারা আমাদের প্রতিও দায়িত্ব দিয়েছেন। পিতা যারা আছেন আজকের দিনে, যারা শুনছেন, তোমরা আপন আপন সন্তান দিগকে ক্রুদ্ধ করিও না। কোনো কারণে তাদের আবার মনোভঙ্গ করা যাবে না, বরং প্রভুর শাসনে এটি করতে হবে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তুলো। আমেন। একটা দায়িত্ব হচ্ছে প্রভুর শাসন পরিবারে থাকতে হবে, চেতনা এবং প্রভুর শাসন। যে পরিবারের শাসন নাই, আপনারা জানেন, সেই পরিবারের সন্তানরা কখনো মানুষ হয়ে গড়ে উঠবে না। শাসন থাকতে হবে। প্রভু শাসন করে কারণ তিনি ভালোবাসেন। আজকে আসুন, আমরা যারা সন্তান বাবার সান্নিধ্য পেয়েছি, সেই সময় বুঝিনি। আমি অনেক সময় চিন্তা করি, ভালো বিশ্বাসী ছিলাম না, আরও যা করা দরকার ছিল। এখন যদি আমরা সেটি সুযোগ পেতাম, অনেকেই আমি জানি আমাদের জীবনে এখন অনেক কষ্ট লাগে ভাবলে যে আমরা তো আসলে বাবার প্রতি মায়ের প্রতি যা করা দরকার ছিল আমরা করতে পারিনি। সুতরাং এখন সুযোগ আছে আমাদের সন্তানদের, পরবর্তী জেনারেশনের। আমাদের কেউ বলেনি, আমাদের এই বিষয়গুলো চার্চেও কোনো শিক্ষায় কেউ সচেতন করেনি। কিন্তু এই মণ্ডলীতে যারা আসছেন, এমনকি পরের জেনারেশন, কারণ এটি জেনারেশন বাই জেনারেশন, এই আশীর্বাদ আপনি ধরে রাখতে পারবেন। সুতরাং আসুন, আজকে আমরা দাঁড়াই কিছুক্ষণ নীরব থেকে আমাদের বাবা এবং যারা আজকে জীবিত আছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি আমরা আজকে জ্ঞাপন করি। মণ্ডলী, আমাদের হৃদয়ে সেই ভালোবাসা, কৃতজ্ঞতা। বাবার ভূমিকা যদি এতটুকু আপনি স্মরণ করতে পারেন যে বাবা আপনাকে গড়ে তুলেছে, মানুষ করেছে, পরিশ্রম করে আপনার আহার জুগিয়েছে। আসুন আমরা দাঁড়াই, কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা তাদের প্রতি আমাদের ভালোবাসা, সম্মান প্রদর্শন করি। সেই সঙ্গে যা করতে পারিনি তার জন্য প্রভুর কাছে যেন আমরা ক্ষমা চাইতে পারি, যে প্রভু তুমি ক্ষমা করো। কিন্তু পরের প্রজন্মের জন্য আমরা যেন প্রার্থনা করতে পারি, যেন তারা আশীর্বাদ যুক্ত হতে পারে, পিতামাতার প্রতি দায়িত্ব পালন করে, সমাদর করে, এবং একদিন তারাও বাবা মা হবে, তারাও প্রভুর সেই আশীর্বাদ তাদের সন্তানদের মধ্য দিয়ে লাভ করতে পারবে। আসুন কিছুক্ষণ নীরব থেকে আজকে আমরা আমাদের বাবা এবং সারা বিশ্বে আমাদের বিশ্বাসী ভাই বোনদের প্রত্যেক বাবার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি, সম্মান, ভালোবাসা। সর্বোপরি যিনি স্বর্গের পিতা, যিনি আত্মা সকলের পিতা, যিনি অনন্তকালীন পিতা, সনাতন পিতা, আমরা তার প্রতিও আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা এইভাবে জ্ঞাপন করি। তিনি আমার বাবাকে আমার জীবনে দিয়েছিলেন, তার মধ্য দিয়েই আমি এই জগতে আসতে পেরেছি। তার মধ্য দিয়ে বীজ তিনি বপন করেছিলেন আমার মায়ের গর্ভে, এবং বাবার ভালোবাসা, নেতৃত্ব আজকে আমাকে খ্রিস্টীয় জীবনে আকর্ষণ করেছে। সুতরাং সেগুলো ধন্যবাদ সহকারে, কৃতজ্ঞতা সহকারে আমরা নীরব থেকে কিছুক্ষণ, তারপরে আমরা প্রভুকে ধন্যবাদ দেব সবাই
বাবার জন্য। আসুন সবাই মুখ খুলে কিছুক্ষণ প্রভুকে ধন্যবাদ দিই, কৃতজ্ঞ হই বাবার জন্য, তাদের ভালোবাসা, অবদান, স্যাক্রিফাইস, ভূমিকা স্মরণ করে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু, আমরা ধন্যবাদ দিই, আমাদের জীবনে তুমি বাবাকে দিয়েছিলে। আমি আমার বাবাকে পেয়েছিলাম বলে পিতা, বাবা কি আমি নিজেও এখন বাবা হয়ে সেটি অনুধাবন করার চেষ্টা করি। বাবা মা যে কি পিতা, আজকে যখন তারা নেই আমরা বুঝতে পারি যে এই জগতে যদি বাবা না থাকে, পিতা যদি না থাকে, অনাথ মানুষ অনেক সময় বাবার পরিচয় না পেলে এই জগতে জারজ সন্তান হিসাবেও মানুষ ধিক্কার দেয় পিতা। কিন্তু তুমি আমাদের বাবাকে দিয়েছিলে বলে একটা খ্রিস্টীয় পরিবারে আমরা বৃদ্ধি পেয়েছি। এই জাগতিকভাবেও, সামাজিকভাবেও, জগতেও একটা পরিবারে থাকাতে তুমি আমাদেরকে সম্মানিত করেছো পিতা। আর সেই জন্য আমি ধন্যবাদ দিই আজকে আমার বাবার জন্য পিতা, যে তোমাকে ভালোবাসতো এবং সে তোমার গৃহে আমাদের নিয়ে যেত, তোমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। আমি সেই জন্য ধন্যবাদ দিই। অনন্ত জীবন না হলে আমরা লাভ করতাম না, পরিত্রাণ পেতাম না, পাপের ক্ষমা পেতাম না। ধন্যবাদ দিই পিতা, তাদের সেই স্যাক্রিফাইস, আমরা তার বিনিময়ে তাদের আরও যে সমাদর করা দরকার ছিল, ভালোবাসা দরকার ছিল, সেবা দেওয়ার দরকার ছিল, সেটি আমরা করতে পারিনি পিতা। সেই পাপ আমরা স্বীকার করি। তুমি ক্ষমা করো, ক্ষমা করো, তুমি আমাদের প্রতি দয়া করো। যেন পিতা যে প্রতিজ্ঞা তুমি করেছো, যারা পিতামাতাকে সমাদর করবে, সন্তানরা আজ্ঞাবহ হবে, তাদের জীবনে তুমি মঙ্গল দিবে, দীর্ঘায়ু তারা লাভ করবে পিতা। আমাদের পরবর্তী জেনারেশন, আমরা অবশ্যই মা বাবা হিসাবে সেটি প্রত্যাশা করি, যেন তারা তোমার সমস্ত মঙ্গল লাভ করে, দীর্ঘায়ু হয় তাদের জীবনেও। তারা যখন আবার পরিবার রচনা করবে, সন্তান আসবে, তাদেরকেও তোমার গন্তব্য পথ যেন শিক্ষা দিতে পারে পিতা। আমরা এই মণ্ডলীতে আজকে কৃতজ্ঞ হই আমাদের বাবা মার জন্য, বিশেষভাবে যারা এখন এই জগতে জীবিত আছে, আমরা তাদেরকে রাখি যেন শেষ পর্যন্ত বিশ্বাস রক্ষা করতে পারে। যাদেরকে নিয়েছো তাদের জন্য ধন্যবাদ দিই, তোমার গৌরব করি পিতা। আমরা তোমারই গৌরব করি, কারণ তুমিই আমাদের স্বর্গের পিতা, আসল পিতা তুমি পিতা। আমরা তোমার কাছে কৃতজ্ঞ হই যে তুমি এই সুন্দর জীবন আমাদের দিয়েছো, যেন আমরা অনন্তকাল তোমার সাথে থাকতে পারি। আমরা আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। সমস্ত বাবা আমরা স্মরণ করি তাদেরকে, আজকে তাদের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করি, সম্মান প্রকাশ করি, এবং প্রত্যেকে যেন আমরা আমাদের যার যে দায়িত্ব আছে তাদের প্রতি আমরা সেটি পালন করতে পারি। আজকের এই পবিত্র দিনে সেই আশীর্বাদ দিয়ে, অনুগ্রহ দিয়ে তুমি পূর্ণ করো। তুমি গৌরবান্বিত হও, মহিমান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। দয়া করে বসবেন। আসুন এই সময় প্রথমেই আমরা প্রভুর বাক্য, আজকে এই বিশেষ দিনে আমরা আসুন সেটি ধ্যান করার জন্য, যেটি স্বর্গস্থ পিতার লক্ষ্য, আমরা যেন তার সন্তান হই। তিনি আমাদের পিতা হতে চান। এই গান গাইতে গাইতে আসুন আজকের এই পবিত্র দিনে প্রভুর বাক্য ধ্যানের জন্য আমাদের হৃদয় আমরা উন্মুক্ত করি। দেখো আমাদের পিতা কত ভালোবেসেছে, দেখো আমাদের পিতা কত ভালোবেসেছে।
এসেছে। দেখো আমাদের পিতা কত ভালো বেসেছে। দেখো আমাদের পিতা কত বেসেছে। আমরা হয়ে তার সন্তান। আমেন। আমরা হয়ে তার সন্তান। যেন আমরা তাহার সন্তান। আমরা হয়ে তাহার সন্তান। আমাদের পিতা কত ভালো বেসেছে। দেখো আমাদের পিতা কত ভালো বেসেছে। আমেন। হালেলুয়া। পিতা, ধন্যবাদ দিই, তোমার ভালোবাসা কালভেরিতে তুমি প্রকাশ করেছো, যেন আমরা তোমার ভালোবাসা জ্ঞাত হই। ইহাতেই আমরা তোমার প্রেম জ্ঞাত হয়েছি। তুমি আপন প্রাণ মুক্তির মূল্য রূপে প্রদান করেছ, যেন আমরা তোমার সন্তান নামে আখ্যাত হই। পিতা, তুমি আমাদের আজকে সেই অনুগ্রহ করো, যেন এই জগতে তুমি যেভাবে পিতাকে প্রকাশ করে বলেছিলে যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, তুমি পিতার প্রেম প্রকাশ করেছিলে, পিতার সমস্ত ভাব চরিত্র এই জগতে প্রকাশ করেছিলে। খ্রিস্টীয় জীবনে আমরা তোমাকে যেন প্রকাশ করতে পারি, তোমার সন্তান নামে যেন আখ্যাত হই এবং তোমার নামকে যেন গৌরবান্বিত করতে পারি। তোমার বাক্যের আলোয় আমাদেরকে আলোকিত করো, বাক্যের রবে যেন আমরা কর্ণপাত করি, তোমার সত্যে আমাদের স্বাধীন করো। পবিত্র আত্মা আমাদের শিক্ষা দাও, পথ দেখাও, যেন আমরা প্রত্যেকে বাক্যের কার্যকারী হতে পারি। তোমার বাক্যকে মহিমান্বিত করো, তোমার নাম গৌরবান্বিত হোক। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমেন। ধন্যবাদ দিই যে আজকের এই বিশেষ দিনে যারা প্রভুর গৃহে এসেছেন। গড ইজ এ লাভিং ফাদার। আজকে এই বিষয়ই আমরা ধ্যান করতে যাচ্ছি যে স্বর্গের পিতাই হচ্ছে একমাত্র প্রেমময় স্বর্গের পিতা। আজকে বিভিন্নভাবে এই দিনকে সারা বিশ্ব সেলিব্রেট করছে। আমাদের সন্তানরাও বাবার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেছে, তাদের ভালোবাসার হৃদয় থেকে উপহার দিয়েছে, আমাকে সম্মান দিয়েছে প্রণাম করে। আমি ধন্যবাদ দিই যে বাবার প্রতি শুধু আজকের দিনে না, এটি শুধু একটা দিবস বলে উদযাপন না, তাদের অ্যাটিচিউড, মনোভাব যেন প্রতিনিয়ত বাবার প্রতি, মায়ের প্রতি সেটি বজায় থাকে। আজকে আসুন দেখি যে আমাদের এমন এক প্রেমময় স্বর্গের পিতা আছেন যিনি আমাদেরকে ভালোবাসেন। এবং আজকে যদি আপনি সত্যি বুঝতে পারেন তার সন্তান হিসাবে তার ভালোবাসা, সেজন্য বাইবেল বলছে স্বর্গের পিতার সাথে পরিচিত হও। সবচেয়ে খ্রিস্টীয় জীবনে মণ্ডলীর যেটি দায়িত্ব ছিল স্বর্গের পিতার সাথে আমাদেরকে পরিচয় ঘটিয়ে দেওয়া। যদি কেউ পিতার পরিচয় কেউ পায় আর পিতার সাথে যুক্ত হয়, পিতার ঘরে থাকে, তার জীবন এই জগতে শ্রেষ্ঠ জীবন হবে, আলোকিত জীবন হবে। আজকে আসুন প্রভুর বাক্য থেকে সেই সত্য আরেকটিবার অনুধাবন করি, যারা আমরা এখনো অনেকে প্রভুর সত্য জানি না। প্রথম যখন অলরেডি এই গানটি আমরা গেয়েছি, তবু সেই অংশটা আজকে আমি পড়তে চাই। আসুন, গড ইজ এ লাভিং ফাদার,
সেটি ধ্যান করতে চাই। এবং সেই পিতা বলেছে আস্বাদন করে দেখো, তিনি একটা অফার রেখেছেন, একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তুমি যদি টেস্ট করে আমাকে জানতে পারো তুমি দেখবে আমি মঙ্গলময়। প্রথম জন 3 অধ্যায় 1 থেকে 3 পদ, উপরে লেখা আছে ঈশ্বরের প্রেম, ঈশ্বরের প্রতি প্রেম, ঈশ্বরের সন্তানগণ। দেখো পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলি আখ্যাত হই, আর আমরা তাহাই বটে। এই জন্য জগৎ আমাদিগকে জানে না, কারণ সে তাহাকে জানে নাই। প্রিয়তমেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান, এবং কি হইব তা এ পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছেন তাকে তেমনি দেখিতে পাইব। আর তাহার উপরে এই প্রত্যাশা যে কাহারও আছে, সে আপনাকে বিশুদ্ধ করে যেমন তিনি বিশুদ্ধ। মথি যদি 5 অধ্যায় 48 পদটা যদি পড়ি, সম্পূর্ণটা না পড়ে মূল সারাংশ বলছে, অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও। আমেন। তাহলে আজকে আসুন দেখি সেই ভালোবাসার পিতার পরিচয় আমরা কতজন পেয়েছি। আমার আকাঙ্ক্ষা যেন আপনারা সেই বাবার সাথে পরিচিত হন এবং সেই স্বাদ আপনারা যেন প্রত্যেকে গ্রহণ করতে পারেন। আসুন সেই বাবার ভালোবাসা বুঝতে গেলে কয়েকটি বিষয় বাক্য থেকে ধ্যান করলে আমরা বুঝতে পারবো তিনি কেমন প্রেমময় স্বর্গের পিতা। তিনি এমন প্রেমময় স্বর্গের পিতা। লুক 15 অধ্যায় যিশু সেই জন্য হারানো পুত্রের সেই ঘটনার মধ্য দিয়ে তিনি বাবার হৃদয়, বাবার ভালোবাসার হৃদয় তিনি প্রকাশ করলেন। যত পাপী আমরা হই, যত জঘন্য পাপ করে থাকি, যদি মন ফিরাই, তিনি এমন প্রেমময় স্বর্গের পিতা, এমনকি তার নাম ডুবিয়ে তার সমস্ত কিছুকে একেবারে বিপর্যস্ত করার পরও যদি সত্যি ফিরে আসতে পারি, তিনি ওয়েলকাম জানায়। এই হচ্ছে প্রেমময় স্বর্গের পিতা। ক্ষমা করেন এবং গ্রহণ করে। আজকের দিনে সেই লাভিং ফাদারের, সেই প্রেমময় স্বর্গের পিতার এই হৃদয় যেন আমরা বুঝতে পারি যে আমরা যখন পাপী ছিলাম, জঘন্য পাপী, এর কোনো সীমা নাই, ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম, তিনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন। কিন্তু যখন হারানো পুত্র সে ফিরে আসলো, বাবা বলেনি তুমি আমার কত ক্ষতি করেছো, আমার নাম ডুবিয়েছো। দেখেন যদি লুক 15 অধ্যায় 20 থেকে 24 পদ পড়েন, বলছে পিতার হৃদয় আমি সেখানে দেখছিলাম, করুণাবিষ্ট হইলেন, দূর থেকে দেখে ফিরে আসছে। পিতা অপেক্ষা তিনি করছিলেন, তিনি সেই পিতা অপেক্ষা করেন। মনে রাখেন, আপনি পাপের মধ্যে গড়াগড়ি খেয়ে একেবারে শুকরের শুটি খেয়ে শেষ হয়ে গেলেও পিতা সেখানে পৌঁছাবে না, কিন্তু আপনাকে ফিরে আসতে হবে। অনেক সময় আমাদের স্ট্যাটাস আমরা বুঝি না, ফিরতে হবে আপনাকে, পিতার ঘরে ফিরে আসতে। এবং পিতা দূর থেকে যখন দেখেছিলেন, বলছে দৌড়িয়া গিয়া তার গলা ধরিয়া চুম্বন করলেন এবং বলছে আমরা এখন আমোদ প্রমোদ করব, কারণ আমার এই পুত্র, আমার এই কন্যা মরিয়া গিয়াছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়াছিল, এখন পাওয়া গেল। আনন্দ করো, স্বর্গে আনন্দ আসে মন ফিরালে, পাপ থেকে ফিরলে। মনে রাখেন, সেই জন্য বাইবেল বলছে যে অধর্ম ঢাকবে সে কৃতকার্য হবে না, কিন্তু যে স্বীকার করে ত্যাগ করে। অনেক সময় আমরা ঢাকার চেষ্টা করি, ফিরে আসি না, পাপ করি, পাপেই পড়ে থাকি। পাপ আমাদের আস্তে আস্তে ডুবিয়ে ধ্বংসের দিকে নিয়ে যায়। সিন লিডস ডাউন। পাপের জীবন যারা যাপন করবেন আস্তে আস্তে শেষ হয়ে যাবেন। এটি এত ডেঞ্জারাস, আপনার পরিবারকে ডুবাবে, পরিবারের সবাইকে ডুবাবে, আশীর্বাদ ডুবাবে, শেষ। একজন পাপী ঘরের মধ্যে যদি একজন ঈশ্বরের বিরুদ্ধে জীবন যাপন করে, শেষ, পুরা জাহাজ ডুবে যাবে জোনার মতো, ঝড় উঠবে, বাঁচতে পারবেন না। সুতরাং হোপ হচ্ছে তিনি এমন পিতা, তিনি অপেক্ষা করেন আপনি যেন পাপ থেকে ফেরেন। এবং সেখানে হিতোপদেশ 28 অধ্যায় 13 পদে, যে স্বীকার করে ত্যাগ করে সে করুণা পাবে, যে ঢাকে বলছে সে কৃতকার্য হবে না। পাপ
যদি ঢাকার চেষ্টা করেন, লুকানোর চেষ্টা করেন, বলছে কখনো আপনি সাকসেস হবেন না, সফল হবেন না। কিন্তু যদি স্বীকার করেন, হারানো পুত্র এসে স্বীকার করেছিল, স্বর্গের বিরুদ্ধে তোমার সাক্ষাতে আমি পাপ করেছি, ফিরে এসেছিল, চেতনা পেয়েছিল। বাইবেল বলছে সে উঠলো পাপের জীবন থেকে, আমি আর এখানে থাকবো না, আমি আর এই নেশার মধ্যে থাকবো না, আমি এই জঘন্য অধার্মিকতার জীবন যাপন করব না, আমি মিথ্যার মধ্যে থাকবো না, আমি এই জগতের পাপজাত ক্ষণিক সুখ ভোগ নিয়ে মত্ত থাকবো না, আমি প্রভুতে আমোদ করব। আমরা অনেক সময় এই পাপজাত ক্ষণিক সুখ ভোগের আনন্দ, আপনারা জানেন এবার কক্সবাজারে ওই আমোদ করতে গিয়ে বাবা ছেলে ডুবে মরে গেছে। অনেক খ্রিস্টান আমি জানি আমরা প্রভুতে আমোদ করার চেয়ে এই জগতের ওই পরজাতিরাও যে বিষয় নিয়ে আমোদ করে বেড়ানো, মানে যেহেতু তারা পিতার সাথে প্রভুর সেই আনন্দে তারা পরিতৃপ্ত হয়নি, সেই অভিজ্ঞতা নেই। সেই ভূপতি আঙ্কেলের কথা বারবার চলে আসে, একাই প্রভুতে আনন্দ করে, তার ওই কক্সবাজার যেতে হয় না। বিভিন্ন জায়গায় গিয়ে যারা ক্ষণিক পাপজাত, এবং আমি দেখছিলাম জগতেও এরকম একজন পিতা, ইয়োব, এমন এক পিতা, দেখেন যেভাবে স্বর্গের পিতা করুণাবিষ্ট হলেন, আবার তার মরে যাওয়া পাপে শেষ হয়ে যাওয়া সন্তানকে আবার তিনি গ্রহণ করে রক্ষা করলেন। ইয়োব, আমি দেখছিলাম ইয়োব যদি 1 অধ্যায় 5 পদ পড়েন, 10 জন ছেলে মেয়ে, 7 জন পুত্র, 3 জন কন্যা। ঈশ্বর আশীর্বাদ করেছে। একজন বাবা জানে কিভাবে তার পরিবারকে প্রোটেকশনে রাখতে হবে। দেখেন একজন বাবা এতটা সিদ্ধ জীবন যাপন করেছে। বাবা যারা পরিবারকে ভালোবাসি আমরা, আপনার জীবন ঠিক করতে হবে, কারণ 3টা প্রোটেকশন এর উপর নির্ভর করছে। একটা পার্সোনাল লাইফ, ফ্যামিলির প্রত্যেককে প্রোটেকশন দিবে, এবং তার সম্পদ কোনো লস হতে ঈশ্বর দিবে না। কিসের উপর? ঈশ্বরের সাথে তার রিলেশনশিপ। ইয়োব এমন সিদ্ধ, এমনকি এই যে তার 10 জন ছেলে মেয়ে যখন বাইরে ভোজন পান করছে, ছেলে মেয়েরা তো একটু বেড়ায় আসি জগতে, এদিক সেদিক ঘোরার পরে সে ঠিক নজর রাখছে, এমন বাবা যে কোথাও কি সে আমার সন্তানরা ঈশ্বরকে জলাঞ্জলি দিয়েছে কিনা। এবং আমি দেখছিলাম সে বলছে প্রত্যেকের নাম ধরে, প্রত্যেকের সংখ্যা অনুসারে হোম করত প্রতিদিন, যেন ঈশ্বরের কাছ থেকে তার পরিবার কোনোভাবে বিচ্ছিন্ন না হয়, তার প্রোটেকশন যেন হারিয়ে না যায়, তার আশীর্বাদ, আশীর্বাদ, সন্তানদের মঙ্গল যেন নষ্ট না হয়। আজকের এই বিশেষ দিবসে বাবাদের উপর পরিবারের প্রোটেকশন, বউরে দোষাবেন না, ছেলে মেয়েদের দোষাবেন না। মনে রাখেন, বাবা যদি প্রভুর সাথে ঠিক থাকে, তখন তার ব্যক্তি জীবন ঈশ্বর বেড়া দেয়, প্রোটেকশন দেয়, ছেলে মেয়েদের লাইফ, ফ্যামিলি প্রোটেকশন দেয়, সম্পদ, সবকিছু ঈশ্বর প্রোটেকশন দেয়, এটি প্রমাণিত। সেই জন্য অনেকের প্রোটেকশন নাই, একটুতেই শেষ, জীবন শেষ, বেশি দিন টিকবে না যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করে, রক্ষা না করে। শুরু করবেন, দেখবেন খালি সময়ের অপেক্ষা করবেন। এগুলোকে পরিবার বলে না। আমরা সবচেয়ে বড় ব্যর্থ খ্রিস্টান সমাজ আমার দেখা মতে, পরিবার আমরা রচনা করতে পারিনি। একটা সুন্দর পরিবার খুঁজে পাবেন না। চার্চে গিয়ে খোঁজ করেন, স্বামী স্ত্রী সন্তান নিয়ে সুন্দরভাবে তারা প্রভুতে চলছে, এক হয়ে চলছে, নাই? সবচেয়ে বড় ব্যর্থতার জায়গাটা আমাদের ফ্যামিলি আমরা গড়ে তুলতে পারি না। একটা ফ্যামিলি যদি বিল্ড আপ না হয়, মণ্ডলী তো অনেক দূরে, হায়ার লেভেল, এটা স্বর্গের পরিবারে যুক্ত হয়। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা আজকে বাংলাদেশ খ্রিস্ট সমাজে গডলি হোম, ঈশ্বরের লোকদের পরিবার, খ্রিস্টীয় পরিবার, খ্রিস্ট যেখানে মস্তক, আলাদা ধার্মিকতার জীবন, ওই কোন রকম খাইলাম আইলাম যাইলাম, এই পরিবার না। অনেকে দেখবেন আগা নাই মাথা নাই পরিবারে, কে কোথায় যায় জানে না। প্রিয় ভাই বোন, আজকের এই দিনে বাবাদের একটা বিরাট দায়িত্ব রয়েছে। এই দায়ভার কিন্তু বাবাদের, মনে রাখেন। প্রভুর শাসন পরিবারে করতে হবে। পিতার ইচ্ছা যেন আমরা তার সন্তান হই। মনুষ্য
নানা সংকল্প করে, কিন্তু বলছে ঈশ্বরের যে পারপাস, ঈশ্বর আমাদের মধ্য দিয়ে তা পূরণ করতে চায়। সেই জন্য যদি 2 করিন্থীয় আপনি 6 অধ্যায় 17-18 পদ পড়েন, সেখানে বলছে তোমরা এই সিস্টেম থেকে বের হও, এই জগতের পাপজাত সিস্টেম থেকে বের হয়ে আলাদা হও। ঈশ্বর পিতা বলছে আমি তোমাদের গ্রহণ করব, আমি তোমাদের পিতা হতে চাই, আমি তোমাদের আমার সন্তান বলে গ্রহণ করতে চাই। সেজন্য যখন কেউ বর্ন এগেন হয়, সে ন্যাচারাল মানুষ কিন্তু না, সুপার ন্যাচারাল মানুষ। আত্মায় যে জাত, সে ভয়াবহ আশ্চর্যভাবে নির্মিত। সাধু দায়ুদ যেটি বলতে চাচ্ছে, সে আশ্চর্য মানুষ, এই স্বাভাবিক মানুষ না, কিন্তু আত্মায় জাত যারা দেখবেন তাদের সাথে জগতের মানুষের চরিত্র বা সব কিছু মিলবে না, সুপার ন্যাচারাল। মনে রাখেন, বর্ন এগেন মানুষ যদি জেনুইন কেউ হয়, জগতের কোনো সিস্টেমের সাথে তাকে মিলাইতে পারবেন না। আশ্চর্য, কারণ এটি ঈশ্বরের সৃষ্টি, আলাদা, তার মেন্টালিটি আলাদা, এমনকি পরিবারের কারোর সাথে মিলবে না। প্রিয় ভাই বোন, প্রভু চান যেন আপনি বাবার হৃদয় আজকে বুঝতে পারেন। যদিও যারা এখনো বাইরে আছেন, পিতার ঘরের বাইরে হাবুডুবু খাচ্ছেন, পিতা চান যেন আপনি তার কাছে ফিরে আসেন এবং তিনি আপনাকে গ্রহণ করবেন। আরেকটি তার ভালোবাসার হৃদয় আমি দেখতে পাই বাইবেলে, আর সেটি তিনি আমাদের সমস্ত প্রয়োজন পূর্ণরূপে পূরণ করেন। আমেন। স্বর্গের পিতার সন্তান যদি হন, তার পরিবারে যদি থাকেন, সব কিছু সদাপ্রভু আমরা পালক, অভাব হবে না। এটি হচ্ছে আরেকটি চিহ্ন। তাহলে কেন আমি তার কাছে আসি না, তার গৃহে থাকি না? আমি জানি না। বাইবেলে যদি আপনি মতি 6:32 পদ পড়েন, সেখানে বলছে তোমাদের স্বর্গীয় পিতা জানেন এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে, কিন্তু তোমরা সোর্সের দিকে তাকাও। অনেকের সোর্স হচ্ছে চাকরি বাকরি, ক্রেডিট প্রোগ্রাম, ব্যাংক ব্যালেন্স, আসল সোর্সের দিকে তাকায় না। স্বর্গের সোর্স, স্বর্গের পিতার ঘর থেকে, ওই যে হারানো পুত্র বোকা তো, ও মানে সমুদ্র থেকে 1 বালতি জল নিয়ে বাঁচতে চাইছিল। পার্থক্যটা বোঝেন। সমুদ্র আশীর্বাদের আকর সব আছে, ও কি করছে? বাবার কাছে বলে যে আমারে একটু আশীর্বাদ দাও, আমি আলাদা যায় বাঁচতে চাই। আমরা অনেকে বোকারা, আসল সোর্সের ভিতর না থাইকে, আসল আশীর্বাদের ঘরে না থাইকে আমরা অন্য কিছু দিয়ে বাঁচতে চাই। বেশিক্ষণ ওই সোর্স থাকবে না। বোঝার চেষ্টা করেন। হারানো পুত্র সমুদ্র, বাবার আশীর্বাদের প্রাচুর্য, তার গৃহে সমুদ্রের আশীর্বাদ, সে ওখান থেকে একটু নিয়ে বাইরে গিয়ে কাটাইতে গেছে। ওই জন্য বেশি দিন সোর্স নাই, আবার ফিরে আসতে। আমাদের অনেকের সোর্স আমি জানি এই জগতের চাকরি বাকরি, এটি টেম্পোরারি, কিছুক্ষণ পরে থাকবে না। সেই জন্য প্রভু বলে প্রথমে আসল সোর্সের দিকে তাকাও। আকাশের পাখিদের দিকে তাকাও, তুলনা দিলেন তাদের সোর্স কোথায়? এই যে কোটি কোটি পাখি, কে খাওয়ায়? কোথা থেকে এদের খাওয়া সাপ্লাই আসে? কোন প্রজেক্ট আছে? কোন এনজিও এদের খাওয়ায়? বলছে তোমরা তার চেয়ে শ্রেষ্ঠ। তোমরা যদি আমার সন্তান হও, আমি যদি পিতা হই, এগুলো উদাহরণ দিয়ে। এবং কি বলছে, সলোমনও কিচ্ছু ছিল না, আমি তারে সাজাইছি। আর ওই যে লিলি ফুল দেখতেছো, গোলাপ ফুল, ওই সেন্ট আমি দিয়ে দিছি। তোমাদের বিশ্বাস করতে আমাদের আমরা ওই জন্য দেখবেন রবিবারে এই যে অবিশ্বাসী পিতার ঘরে যারা আসে না, মনে রাখেন, আমি জানি আপনারা পিতার পরিচয় পাননি। তাহলে পিতার সোর্সের সাথে যদি লিঙ্কে যাইতেন, সাপ্লাই দেখতেন আপনার ঘরে, আপনার প্রয়োজনে। তিনি সেই পিতা, তিনি বলছে আমার দিকে তাকাও, আমার দিকে, আমি তোমার অভাব পূর্ণ করবো, আমি তোমার বেতন বাড়াবো, আমি তোমার ছেলে মেয়ে সব যোগাবো, শুধু তোমার ছেলে মেয়ে না, বংশ ধরে আমি খাওয়াবো। কিন্তু আমরা বিশ্বাস করি না। আমি জানি অনেকে ইতিমধ্যে সেই সোর্সের সাথে যুক্ত নেই। সেই জন্য যখন সে পিতার ঘরে ফিরে আসলো, হারানো পুত্র, দেখবেন সে তখন পিতা কাজ শুরু করলো, এই সবচেয়ে ভালো কাপড়খানি আনো। এতদিন তো সোর্সের বাইরে যায় সেরা কাপড় টাপড় পরে আইছে, ভালো কোনো কাপড় চাপড় নাই, চেহারা দেখে বাবুসে ভালো কাপড়, এবং তার হাতে অঙ্গুরি দেওয়া। অর্থাৎ সেই সময় যেহুদি কালচার অনুসারে বাবার যে অধিকার, পুত্রের যে অধিকার, ওই আংটির মধ্যে একটা যে সিল থাকতো, মুদ্রাঙ্ক থাকতো, যেখানে যাবে তার বাবা স্বর্গের মালিক, পৃথিবীর মালিক, ওই এক্সেস সে পাবে।
স্বর্গের পিতার সন্তান হলে বলছে পায়ে জুতা দাও, হৃষ্টপুষ্ট বাছুর মারো। প্রিয় ভাই বোন, জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের অর্থ আমরা বুঝিনি। সোর্সের সাথে লিঙ্ক যতক্ষণ আপনার না হচ্ছে, সেজন্য মণ্ডলী, মস্তক এবং এই বডি, আমরা 27 বছর আমি প্রভুর এই বাক্যের সত্য প্রমাণ করছি। অন্য কোনো সোর্সের সঙ্গে আমাদের লিঙ্ক নাই, কোনো ডোনার নাই, কোনো প্রজেক্ট নাই। প্রতিদিন পাস্টরকে, তার পরিবারকে, এই মণ্ডলীকে আমরা যার দিকে তাকিয়ে বিশ্বাস করছি তিনি স্বর্গের পিতা, তিনি যোগানদাতা। আজ পর্যন্ত আপনারা জানেন সমস্ত কিছু এটি প্রভুর কাছ থেকে আসে। যদি আপনি বাইবেলে প্রতিজ্ঞা দেখেন প্রভুর, ফিলিপিও 4:19 পদ পড়ে দেখবেন, খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার তিনি পূর্ণরূপে সাধন করবেন। আমেন। যিশুর সাথে লিঙ্ক করেন, দেখেন আপনার প্রয়োজন প্রভুর কাছ থেকে আসে কিনা, এবং সেই স্ট্যাটাস মেনটেন করেন। অব্রাহামের মতো প্রভু প্রার্থনায় শিখালেন, হে আমার স্বর্গের পিতা, আমি তোমার নাম পবিত্র বলে মান্য করব, অর্থাৎ আমি তোমার পুত্র, আমি কোথাও তোমার নাম লজ্জিত করব না। তারপর আপনি সাপ্লাই আশা করতে পারেন, আমি তোমার রাজ্য প্রতিষ্ঠা করব, আমি তোমার ইচ্ছা পালন করব। আপনাকে এমনি এমনি এলিওর মতো কাকের মাধ্যমে খাওয়া দিবে না। উপাসনায় আসেন না, পিতার ঘরে আসেন না। সপ্তাহে একটা দিন পিতার সাপ্লাই আপনার ঘরে আসবে, শান্তি আসবে, আনন্দ আসবে, প্রোটেকশন আসবে কিনা বলেন। আপনারা এই পরীক্ষা করে বলেন যে আপনি কতটা ইনভেস্ট করেন পিতার ঘরে, যে পিতা আপনাকে স্বর্গ থেকে সাপ্লাই দিবে। স্বর্গের সাপ্লাই পাইতে গেলে এখানেও আপনাকে বীজ বুনতে হবে। যে যত বেশি বীজ আমরা বুনি, সে তত স্বর্গীয় সাপ্লাই পায়। একটু সবার জীবন পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন। অল্প সময় 5 মিনিট পিতাকে সময় দিলে 5 মিনিটের আশীর্বাদ। যারা ঘন্টার পর ঘন্টা পিতার ঘরে কাটাচ্ছে, পিতার সেবা করছে, পিতা জানে সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য তিনি দিতে সমর্থ। বাইবেল সে কথা বলছে, বলছে সর্ববিষয় সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য। এটি আমার কথা না, আমি স্মরণ করিয়ে দিচ্ছি আপনি কোন পিতার সাথে যুক্ত, আমরা কোন পিতার সাথে যুক্ত। আমাদের জীবনে আশীর্বাদ নাই কেন, এত ক্রাইসিস কেন? কারণ আমি জানি আপনারা অনেকে পিতার ঘরের বাইরে স্ট্যাটাস মেনটেন করছেন, টেম্পোরারি সোর্স, বেশিক্ষণ থাকবে না। হারানো পুত্রের মতো এক সময় সব হারাবেন। এখনই সময় পিতার সাথে আপনারা যেন যুক্ত। অব্রাহাম সেটি করেছিল। অব্রাহামকে যখন ঈশ্বর ডাকলেন, দেখবেন সে জগতের সোর্স, বাবা মার সোর্স, বাড়ি ঘরের সোর্স বাদ দিয়ে স্বর্গের পিতার সোর্সের সাথে যুক্ত হলে। আমরা অনেক সময় এই বাড়ি ঘরের সোর্স মানে পিতার ঘরের চেয়ে আমাদের মনে হচ্ছে জগতের এই সবই আমাদের কাছে বেশি সোর্স। বাঁচতে পারবেন না বেশি দিন। দেখেন সে কিভাবে মেনটেন করতো তার সন্তানদেরকেও। আপনি যদি আদি পুস্তক 18:19 পদ পড়েন, সে যখন আশীর্বাদ পেল, ঈশ্বরের সামনে সে এমনভাবে জীবনযাপন করেছে এবং তার সন্তানদেরকে, ভাবি সন্তানগণকে ঈশ্বর বলছে, আমি জানি, আমি অব্রাহামকে বিশ্বাস করি, অব্রাহাম আমার আস্থাভাজন। কয়জনকে বলবে ঈশ্বর আপনার হাতে যে কিছু টাকা দিবে, ভালো ফ্যামিলি দিবে, ভালো সন্তান দিবে? কয়জন আছেন যারা শুনছেন ঈশ্বর আপনার উপর আস্থা আনতে পারেন কিনা? আপনি সেই ব্যক্তি কিনা, দায়ুদের মতো কিনা? কোটি কোটি টাকা আপনার হাতে দিলে আপনি তার জন্য একটা মন্দির নির্মাণ করবেন কিনা? ঈশ্বর জানে, ঈশ্বর দিয়ে দেখেছে। আমরা যারা 5 মিনিট 10 মিনিট প্রভুর জন্য সময় দিই না, উপহার ভালোবাসায় সব অন্ধখঞ্জ নুলা, ঈশ্বর কিভাবে আপনাকে কোটি টাকা, লক্ষ টাকা সবকিছু দেওয়ার জন্য বিশ্বাস করবে? ঈশ্বর কি বোকা? ঈশ্বর বোকা? আমি এই মূর্খ খ্রিস্টানদের সমাজ দেখে আমি আশ্চর্য। এই জন্য বাংলাদেশে একটা জেরুজালেম মন্দির দেখার মতো তৈরি হয়নি, কারণ ঈশ্বর দায়ুদকে খুঁজে পাইনি। আমাদের নিজ নিজ এলাকায় চার্চগুলো দেখলেই বুঝবেন ঈশ্বর আপনার উপর আস্থা রাখতে পারছে না। তার গৃহ উচ্ছন্ন করে নিজের ঘর বাড়ি, বিল্ডিং 2 তলা 3 তলা তুলতেছে, আর চার্চের বেড়া ভাঙা। পরীক্ষা, আমার গৃহ উচ্ছন্ন হইয়া রয়েছে। আমরা এই ক্ষুদ্র পরিচর্যা আপনারা জানেন, সর্বোচ্চ আমাদের চেষ্টা থাকে এই প্রেয়ার হাউস প্রভুর প্রয়োজন, এবং আপনারাও আস্তে আস্তে বীজ বুনছেন আমি জানি।
প্রভু জীবন্ত, মনে রাখেন। তিনি দেখেন আপনি কি করছেন, কি বীজ বুনছেন, তাইলে তার কাছে সব আছে। সদমের রাজাও এসে আব্রাহামকে ধনবান করতে চাইছিল। আব্রাহাম একটা সুতাও আপনার কাছ থেকে নেব না, কারণ আমার সোর্স স্বর্গের ঈশ্বর। দেখেন, কোনো ডোনার বোনার লাগবে না উন্নতির জন্য। সাধু দাউদ 70 বছর বয়সে 37 গীতের 25 পদ পড়ে দেখবেন। 70 বছরের অভিজ্ঞতায় বলছে, আমি যুবক ছিলাম, এখন বৃদ্ধ হয়েছি, ধার্মিককে পরিত্যক্ত দেখিনি, তার বংশ তার নাতিপুতিরে খাদ্য ভিক্ষা করতে দেখিনি। আমেন। এটি হচ্ছে ধার্মিকতার পুরস্কার। কি মনে হয়, আপনি ধার্মিকতায় চলবেন, আপনার ছেলে মেয়ে না খাই থাকবে, নাতিপুতি? অসম্ভব। আমি সেটি বিশ্বাস করি। আমি যদি প্রভুর ধার্মিকতায় চলি, প্রভুর সেবা করি, আমার সন্তানরা, তাদের সন্তানরা, তার পরবর্তী সন্তানরা কেউ এই বাক্য অনুসারে খাদ্য ভিক্ষা করবে না, মানুষের শরণাপন্ন হবে না, ঈশ্বর সেটি হতে দেবে না, যদি তারা সেটি মেনটেন করতে পারে। কিন্তু ইতিমধ্যে আমরা ভিক্ষা করা শুরু করে দিছি। ভিক্ষা ছাড়া অনেক পরিবার চলে না, খ্রিস্টান সমাজ চলে না, মণ্ডলী চলে না। প্রিয় ভাই বোন, প্রভু চান আপনি যেন সোর্স বুঝতে পারেন। আসল সোর্স, খ্রিস্টান জীবনের আসল সোর্স মণ্ডলীর সাথে যারা যুক্ত না, পিতার গৃহে মেইনটেন করেন না, হারানো পুত্রের মতো বেশি দিন না। শিষ্যরাও যখন সেই সোর্সের সাথে ছিল, কিছুর অভাব হয়নি। ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যারা তার কাছে যাচনা করে তাদের উত্তম উত্তম দ্রব্য দান করবে। সোর্স স্বর্গের পিতা। প্রিয় ভাই বোন, যত প্রভুর গৃহ থেকে বাইরে থাকবেন, বৃথা পরিশ্রম, বৃথা জাগরণ। সবশেষের বিষয়, প্রভুর ভালোবাসার আসল বিষয়টা, তিনি যাকে ভালোবাসেন তাকে অনুযোগ করেন, শাসন করেন। আমেন। মনে রাখেন, প্রভুর ভালোবাসা যেভাবে পাপী ফিরে আসলে তাকে গ্রহণ করে, প্রভুর ভালোবাসা স্বর্গের পিতার হৃদয় হচ্ছে সমস্ত প্রয়োজন সন্তানদের পূর্ণ করে। আমরা যেভাবে যদি সন্তানদের ভালোবাসি, যা কিছু চাই আমরা চেষ্টা করি আমাদের সাধ্যের মধ্যে খাওয়াইতে, তাদের পড়াইতে, এবং এটি হচ্ছে সবচেয়ে শেষে ঈশ্বর যাকে ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে তিনি তাকে সিস্টেমে আনেন, শাসন করেন, অনুযোগ করেন, শাসন করেন। পিতা যাকে শাসন না করেন এমন পুত্র কোথায়, আমরা পড়েছি। আমি ধন্যবাদ দিই, আমারও সেই অভিজ্ঞতা আছে। আপনি যদি ইব্রিয় 12 অধ্যায় 5 থেকে 8 পদ পড়েন, হে আমার পুত্র, প্রভুর শাসন তুচ্ছ করিও না, তাহার দ্বারা অনুযুক্ত হইলে ক্লান্ত হইও না, কেননা প্রভু যাকে প্রেম করেন তাকেই শাসন করেন, যে কেউ পুত্রকে গ্রহণ করেন তাকেই প্রহার করেন। আমাকেও ঈশ্বর শাসন করেছে, আপনারা জানেন। যখন আমার অ্যাটাক হয়েছে, যেন আমি আরও সাবধান সিদ্ধ হই। এই যে যাদের অসুস্থতা বলেন, যে কোনো ট্রাবল বলেন, ঈশ্বরের মতানুযায়ী কিছু মনোদুঃখ আমাদের জীবনে উপস্থিত ঈশ্বর করে, অ্যালাউ করে। বাইবেল বলছে 2 করিন্থীয় যদি আপনি 7 অধ্যায় 9 থেকে 10 পদ পড়েন, সেখানে দেখবেন সেটি যেন মন পরিবর্তন করে, পরিত্রাণজনক হয়। ঈশ্বর যদি আমাদের শাসন না করে, আমরা ডিসিপ্লিনে আসব না, আমরা ঠিক হব না। ঈশ্বর জানে কোথায় কারে ঠ্যাং ভাঙিয়ে দিতে হবে, ঘাড় মটকাইতে হবে। ঈশ্বর বোকা না, এটি আপনার প্রতি ভালোবাসা। সুতরাং এটি আনন্দ করবেন। যাকে সেই জন্য বলছে, যখন এইসব পরীক্ষা আসবে, দুঃখ কষ্ট আসবে, অসুস্থতা আসবে, হাতে কোমরে ব্যথা, মুখে অ্যাটাক হবে, আনন্দ করো, কারণ ঈশ্বর তোমাকে ভালোবাসে। ঈশ্বর তোমাকে অনন্ত জীবনে সিদ্ধ করছে, গড়ে তুলছে, পূর্ণ করছে, যেন তুমি সিস্টেমে, ডিসিপ্লিনে আসো। সুতরাং দুঃখ কষ্ট মনে রাখেন আশীর্বাদ স্বরূপ যেন আপনি। নোহের হৃদয় আমি দেখছিলাম, শেষে যেটি বলবো, নোহ এমন একজন পিতা, একজন ইয়োব এমন পিতা, সে তার সন্তানদের পরিবারকে ঈশ্বরের প্রোটেকশনে রেখেছে। আব্রাহাম, ইসাক, যাকব, জোসেফ জেনারেশন বাই জেনারেশন আশীর্বাদ পেয়েছে, কারণ সে সোর্সের সাথে তাদের লিঙ্ক করিয়ে দিয়েছে। নোহ বুঝতে পেরেছিল যিশুর রক্তচক্ষু, বিচার নেমে আসছে তার পরিবার নিয়ে। কেউ আসুক না আসুক আমার চার্চে, 3 সন্তানকে বলেছিল, বাবা তোমরা আসো আমার সাথে এই জাহাজ নির্মাণ করো। 3 বউ একাত্ম হয়েছিল, স্ত্রী একাত্ম হয়েছিল, এবং তারা
ঈশ্বরের আদেশ পেয়েছিল, বিচার আসছে, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইব্রিয় 11 7 পড়বেন। যখন সে আদেশ পেল, বলছে ভক্তিযুক্ত ভয়ে আবিষ্ট হইয়া আপন পরিবারের ত্রাণার্থে, অন্যের কথা পরে, নিজের পরিবারকে আগে রক্ষা করেন। ওই যে আমাদের মণ্ডলীর সবাই, আমাদের প্যারুল ভাই বলছিল, ওই সবার কথা ভাবা যাবে না, কথা ঠিক আছে, আগে নিজের পরিবার। ওর বাঁচাইতে গেলে ডুববেন। আগে আপনাকে যে মিনিস্ট্রি দিয়েছে, আপনারা স্বামী স্ত্রী এবং সন্তান, এটি হচ্ছে মূল পরিবার। ওই মামা পিসি অমুক তমুক ওইগুলো আগে পরে। ভক্তি আপন পরিবারের ত্রাণার্থে এক জাহাজ নির্মাণ করিলেন এবং তদ্বারা জগৎকে দোষী ও আপনি বিশ্বাস অনুরূপ ধার্মিকতার অধিকারী হইলেন। বলছে এই জাহাজ সে নির্মাণ করলো তার পরিবারকে রক্ষা করে। আমি অনেক সময় আমার শ্বশুরের সাক্ষ্য দিয়ে থাকি, তার হাতে যখন দায়িত্ব ছিল পরিবারের, রক্ষা করেছে খ্রিস্টীয় নিয়ম শিক্ষা দ্বারা। তার ওই অঞ্চলে যদি যায় দেখেন, একমাত্র মনে আমার শ্বশুর বাড়ি ওই গারো মান্দি কোনো কালচার দ্বারা সে তার পরিবারকে অ্যাফেক্টেড হতে দেয়নি। সে বুঝতে পেরেছে যে আমি তো এখন মান্দি না, আমি খ্রিস্টে নূতন সৃষ্টি। দেখেন বর্ন এগেন খ্রিস্টান, তার ঘরে দেখবেন বেশি বাঙালিদের যাতায়াত ছিল খ্রিস্টে, এবং সে ঈশ্বর ভয়ে তার পরিবারকে রক্ষা করার চেষ্টা করেছে যতক্ষণ তিনি নেতৃত্ব দিয়েছিল। আজকে আমি শেষে বলতে চাই যে এই 27 বছর আমাদের কিন্তু একটা দুর্গ নির্মাণের প্রচেষ্টা চলছে। আপনারাও আমাদের সাথে একাত্ম হয়েছেন। আমি যদি পিতা হই, আমার প্রতি সমাদর কোথায়? প্রভু হলে আমার প্রতি তোমাদের ভয় কোথায়? সাধু দায়ুত একটা অভিজ্ঞতা পেয়েছিল, আমার পিতামাতা আমাকে ত্যাগ করেছে, কিন্তু স্বর্গের পিতা আমাকে কোলে তুলে নিয়েছেন। প্রিয় ভাই বোন, এই জগতের পিতামাতাও একদিন থাকবে না, কিন্তু আপনার সোর্স স্বর্গের পিতা যেন হয় সমস্ত মন প্রাণ দিয়ে। সেজন্য বাইবেল বলছে তুমি স্বর্গের পিতাকে ভালোবাসো। সমস্ত কিছুর আগে প্রথম প্রেম, ওই সোর্স যেটি শেষ হবে না। এখানকার সব সোর্স শেষ হবে। ওই জলস্রোত আপনার জীবন, পরিবার, জেনারেশনকে রক্ষা করবে। কাম ব্যাক, প্রভু বলছে ফিরে আসো। হারানো পুত্র ফিরে এসেছিল পিতার ঘরে, সে আবার সুযোগ গ্রহণ করেছিল। আসুন আজকে এই বিশেষ দিবস আমি বলেছি গড ইজ এ লাভিং ফাদার। আপনি কি তার পরিচয় পেয়েছেন? আপনি অনাথের মতো জীবন যাপন করতে পারবেন না, এটি অসম্ভব। বাবার ছেলে মেয়ে রাজকীয়ভাবে চলে, তাদের ভাবচক্র আলাদা। তার বাবার ক্ষমতা তারা জানে, বাবার ব্যাংক ব্যালেন্স জানে, বাবার ঘরে কোনো ক্রাইসিস নাই, আনন্দ শান্তির। সুতরাং এই জগতেও যারা বাবা আছেন সাবধান হন। ইয়োবের মতো বাবা হওয়ার চেষ্টা আসুন আমরা করি, অব্রাহামের মতো, নোহের মতো। তাহলে পরিবার রক্ষা পাবে, প্রভুর রাজ্য প্রতিষ্ঠিত হবে। আর সন্তানদের দায়িত্ব বাবাকে সাহায্য করা, তাদের আজ্ঞা পালন করা এবং প্রভুর সাথে সম্পর্ক মেনটেন করা। আজকে আমি সেই আহ্বান রাখতে চাই। আমি জানি অনেকে এখনও পিতার গৃহে আপনি ফিরে আসেননি, তাহলে আপনার সোর্স স্বর্গের পিতা হতো। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। এই জগতের কোনো সোর্সের উপর নির্ভর করেন না, রাজন্যগণের উপর না, ডোনারের উপর না, বাবা মার সম্পত্তির উপর না, কিন্তু স্বর্গের পিতা। ধার্মিকের বংশ ভিক্ষা করবে না। এই জগতের বাবা মার হয়তো ভিটা বাড়িও নাই, কিন্তু স্বর্গের পিতার সব আছে। আমার এই সন্তান মরে গিয়েছিল, আবার ফিরে এসেছে, আমোদ করো, আর ওকে নূতন কাপড় দাও, উত্তম কাপড় দাও, উত্তম খাওয়া দাও। তিনি সেই পিতা, তিনি আপনাকে সাজাবেন, আপনার পরিবারকে সাজাবেন। বেস্ট, সবচেয়ে বেস্ট লাইফ আপনাকে তিনি দিবেন। আসুন সেই পিতার কাছে নিজেকে সমর্পণ করে এবং পিতাকে বলি যে পিতা, আমি তোমার গৃহে চিরদিন বাস করতে চাই। আমেন। আমি তোমার কাছে থাকতে চাই, তোমার চরণে আমাকে রাখো। আসুন মস্তক অবনত করি, আসুন মস্তক অবনত করি। বাইবেল বলছে খ্রিস্ট হচ্ছে সর্বে সর্বা। খ্রিস্টকে যারা বিভক্ত করছেন, খ্রিস্টের প্রেম থেকে যারা আলাদা হয়ে যাচ্ছেন, সোর্স থেকে আলাদা হয়ে যাবেন, শুকিয়ে যাবেন, শাখা আপনা থেকে ফল ধরতে পারবে না। সোর্স হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। সমস্ত উত্তমতা স্বর্গের পিতার কাছ থেকে,
সমস্ত পূর্ণতা উপর থেকে, স্বর্গ থেকে, যা অনন্তকাল স্থায়ী, এখানে সমস্ত সোর্স শুকিয়ে যাবে। আর সেই জন্য প্রভু চান আপনি যেন জীবন জলের উনই থেকে পান করতে পারেন। আসুন আমরা সেই জীবন জলের উনই যিনি, তার কাছে নিজেকে সমর্পণ করি। আজকে পিতার ঘরে ফিরে আসি। যারা বাইরে অবস্থান করছেন, জগতের মতো চলছেন, যত পাপী হন, যত জঘন্য পাপী হন, স্বীকার করে ফিরে আসেন, স্বর্গের বিরুদ্ধে তোমার সাক্ষাতে পাপ করেছি, আমাকে তোমার চরণে স্থান দাও। তিনি আপনার সমস্ত প্রয়োজন পূর্ণ করবেন এবং প্রয়োজনে তিনি আপনাকে শাসন করবেন, অনুযোগ করবেন। আপনি যেন তার ভালোবাসা বুঝতে পারেন এবং আপনার জীবনকে তার নকশায় গঠন করার জন্য আত্মসমর্পণ করতে পারেন। পিত, তোমার ইচ্ছা সিদ্ধপূর্ণ। আসুন সেই প্রেমময় স্বর্গের পিতার কাছে সমর্পিত হই এবং তিনি আপনাকে সাজাবেন, আপনার পরিবারকে তিনি আপনার প্রয়োজন পূর্ণ করবেন, তিনি আপনাকে সুস্থ রাখবেন, তিনি আপনাকে জীবনের পথে পরিচালনা দিবে। হালেলুইয়া, হালেলুইয়া। আসুন প্রার্থনার মধ্য দিয়ে তার কাছে সমর্পিত। ধন্য তোমার নাম প্রভু, আমরা কৃতজ্ঞ হই তোমার দয়া, অনুগ্রহ, আশীর্বাদের জন্য। তুমি এমন স্বর্গের পিতা প্রভু, আমরা অনেক সময় তোমার পরিচয় পাইনি বলে মঙ্গল আসে না। ঈশ্বরের সাথে পরিচিত হও, শান্তি পাইবে, মঙ্গল তোমার কাছে আসবে। পিতা, আমরা অনেক সময় সে হারানো পুত্রের মতো বাইরে বিচরণ করি। আমরা সেই সমুদ্রের জল থেকে মাত্র 1 বালতি 2 বালতি জল নিয়ে বাস করার চেষ্টা করি, আর সেই জন্য সেটি যখন শুকিয়ে যায়, শেষ হয়ে যায় সেই আশীর্বাদ, আমরা আবার হাহাকারে পড়ে যাই, অভিশাপ শব্দ হয়ে পড়ি। সেই হারানো পুত্র, সেই শুকুরের শুটি একটা ভয়ঙ্কর পরিণামের দিকে চলে গিয়েছে, কিন্তু সে বুঝতে পেরেছিল আমার আসল পিতা, যার ঘরে সব আছে, আমি তার কাছে ফিরে যাব, আমার পাপ স্বীকার করব। পিতা, অনেক সময় তুমি যে সমস্ত পূর্ণতার উৎস, আশীর্বাদের উৎস, তুমি সেই সোর্স আমরা অনেক সময় যখন হারিয়ে ফেলি, আমরা নিজেরা যখন অনেক সোর্স বানাই নিজের জ্ঞান বুদ্ধির দ্বারাই, জগতের জ্ঞান বুদ্ধির দ্বারা, সেটি কত ক্ষণিক, সেটি পাপজাত, সেখানে প্রভু কোনো ফল আসে না, সেটি উত্তম হয় না, সেটি স্বাদযুক্ত হয় না, সেটি অনন্তকাল স্থায়ী হয় না। প্রভু, আমাদের হৃদয় চোখ খুলে দাও, তোমার গৃহে সব আছে। এই মণ্ডলীতে আমরা 27 বছর সেই প্রমাণ দেখেছি পিতা। তোমার গৃহে আমাদের প্রয়োজন, যতটুকু প্রয়োজন, আমাদের অনেক অভিলাষ পূর্ণ করার জন্য না, কিন্তু প্রতিদিনের প্রয়োজন। এই জগতে যতটুকু সম্মান দরকার, যতটুকু প্রয়োজন পেলে পিতা আমরা সম্মানের সাথে বাঁচতে পারি, তোমার সন্তান হিসেবে সাক্ষ্য দিতে পারি, তুমি তা পূর্ণ করছো। হালেলুইয়া, আমরা ধন্যবাদ দিই, তুমি মস্তক। সেই জন্য সোর্সের সাথে এই মণ্ডলীর সহভাগিতা আমরা যেন আরো সংযুক্ত থাকতে পারি। আমাদের সহভাগিতা প্রভু যীশু খ্রিস্টের সাথে, সোর্সের সাথে, যিনি স্বর্গের মালিক, পৃথিবীর মালিক, যার কাছে জীবনের পূর্ণতা। পিতা, আমাদের হৃদয় চোখ খুলে দাও, এই মণ্ডলী প্রত্যেককে তোমার সাথে সংযুক্ত হওয়ার সেই জ্ঞান দাও, নম্রতা দাও। সকলকে পিতা তোমার সঙ্গে, তোমার গৃহে থাকার জন্য, ফিরে আসার জন্য সেই চেতনা দাও। যারা বাইরে, একদিন আমরা জানি তাদের কত ভয়ঙ্কর পরিণাম হবে পিতা, শুধু সময়ের অপেক্ষা, কিন্তু তুমি চাও যেন আমরা মন ফিরায়, মন পরিবর্তনের ফলে ফলবান হয়ে রক্ষা পাই। আমাদের জীবন দ্বারা, সাক্ষ্য দ্বারা তোমার গৌরব যেন হয়। তোমার গৃহে সব আছে, আমরা যেন তোমার গৃহে চিরদিন বাস করতে পারি। তোমার নকশায় তুমি আমাদের গঠন করো, তুমি যেন আনন্দিত হতে পারো। আমরা যখন ফিরে আসি, ফিরে আসব, স্বর্গে আনন্দ হবে। তুমি আনন্দিত হয়ে বলবে, এই পুত্র, এই কন্যা মরে গিয়েছিল, পাপে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আবার সে ফিরল, বাঁচলো, এবং আবার আমি তাকে খুঁজে পেলাম। হালেলুইয়া। পিতা, তুমি আমাদের অনেককে যেন খুঁজে পাও এবং তোমার চরণে আমরা যেন নম্রতায় সমর্পিত জীবনযাপন করি। তোমার সত্য পথে আমাদের চালাও, শেষ পর্যন্ত যেন আমরা সেই জীবন মেনটেন করতে পারি, যেন অর্ধেক পথে থেমে না যায়, ক্লান্ত শান্ত না হই। পবিত্র আত্মা আমাদেরকে শক্তি দাও, সাহস দাও, বল দাও, পরিচালনা দাও। তোমার পবিত্রতায়, ধার্মিকতায় গমনাগমন করার অনুগ্রহ দান করো। ধন্য তোমার নাম, তোমার ইচ্ছা সিদ্ধপূর্ণ যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করি যে প্রভু আমাদেরকে সত্যি এই দিন দেখার সুযোগ দিয়েছে, আর সেজন্য আজকে বিশেষভাবে পবিত্র মেজ রয়েছে যারা প্রভু যিশুকে মুক্তিদাতা, ত্রাণকর্তা প্রভু বলে গ্রহণ করেছেন, যেন তার সাথে আরও সংযুক্ত থাকতে পারেন। আমার দেহের সহভাগিতা, আমার রক্তের সহভাগিতা। সুতরাং আপনারা আমন্ত্রিত, এই উপাসনার পরে আমরা সেটি গ্রহণ করব। আমরা ধন্যবাদ দিতে চাই
প্রভুর সমস্ত আশীর্বাদ গণনা করে যে পর্যন্ত প্রভু আমাদের রক্ষা করছেন। আমরা উপবাস দিবস আমরা পালন করতে পেরেছি গত শুক্রবার। আমাদের এল্ডার প্রদীপ, তার পরিবার, আরও কয়েকজন ভগ্নী তারা তৈলাভিষিক্ত হয়েছে। নিশ্চয় প্রভুর অনুগ্রহ যথেষ্ট হবে। বিশ্বাসে যারা গ্রহণ করেছেন, বিশ্বাস দ্বারা প্রভু কাজ করবে। 27 বছরে আপনারা জানেন আমরা ধন্যবাদ কৃতজ্ঞতার সভা, পবিত্র সভা সম্পন্ন করেছি। 3 জন এল্ডার নূতনভাবে আমরা তাদের পেয়েছি, নিরাপদে তারা ফিরে গেছে। আমরা ধন্যবাদ দেব। যারা অসুস্থ হয়ে পড়েছে গিয়ে তাদের জন্য আমরা প্রার্থনা করব। আমাদের সীমা বোন আজকে এই বিশেষ দিবসে সেও আপ্যায়নের জন্য বাবার প্রতি ভালোবাসা, মণ্ডলীর প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য কিছু পিঠার ব্যবস্থা করেছে। আপনারা গ্রহণ করে তাদের জন্য প্রার্থনা করবেন। আমরা এই প্রার্থনা করতে চাই, প্রভুর গৃহে যেন আমরা সর্বদা থাকতে পারি। প্রভুর সঙ্গে থাকলেই আপনার অপূর্ণতাকে তিনি পূর্ণ করবে, তার সাথে আপনি যেন যুক্ত। নিখিল ভাইও কিছুটা গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। আমাদের নিক্সন ভাইও, আলোদি সম্ভবত এখনও সবল হয়নি। তিমির ভাই আজকে আমাদের মাঝে আছে। তাদের কৃতজ্ঞতা ধন্যবাদের উপহারও তারা নিয়ে এসেছে। প্রভু যেন গ্রহণ করে, তাদের আরও দয়া যেন করেন, আমরা সেই প্রার্থনা করব। আমরা হাত তুলি, আমাদের সকলের ধন্যবাদ প্রার্থনা রয়েছে। হ্যাঁ 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 বলেন। আচ্ছা, পরীক্ষা, স্পর্শের পরীক্ষা রয়েছে। নিশ্চয় আমরা স্পর্শকে স্মরণ করব। আসুন আমরা সবাই কিছুক্ষণ নতজানু হয়ে আমরা প্রার্থনা করি। সেই সঙ্গে একই সঙ্গে আমাদের উপহার, আমাদের শেষে এল্ডার জোয়েলের সঙ্গে আমরা প্রার্থনা এবং উপহারকে আমরা উৎসর্গ করব। জুয়েল, ও আচ্ছা, হ্যাঁ জুয়েল অসুস্থ ছিল, কিন্তু সে সুস্থ হয়ে ফিরে গেছে। এল্ডার জুয়েল এখন জুয়েল, আমরা তার জন্য ধন্যবাদ দেব যেন সে। আসুন আমরা ওই উপহারের ইয়াটা, এটা ওখানে, এটা উপহারের মধ্যে দিয়ে দেন, উপর দিয়ে এখানে নিয়ে আসুন, তারপর প্রার্থনা শেষে একই সাথে ওটা দিয়ে। ঠিক আছে, আসুন আমরা কিছুক্ষণ ধন্যবাদ কৃতজ্ঞতায় প্রার্থনায় কাটাই। শেষে আমাদের এল্ডার জুয়েলের সঙ্গে আমরা সমস্ত বিষয় প্রভুর কাছে। আসুন আমরা প্রভুর গৌরব স্বীকার। হালেলুয়া। প্রভু আমরা ধন্যবাদ দিই তোমার দয়া, অনুগ্রহ এবং আশীর্বাদ। থ্যাংক ইউ জিসাস। হ্যাঁ পিতা, তোমার ভালোবাসা আমরা যেন বুঝতে পারি। পিতা, তুমি যে প্রেমময় স্বর্গের পিতা, তোমার কাছে সব আছে। তুমি যেভাবে একজন পাপীকে যখন সে মন ফিরায় তুমি যেভাবে গ্রহণ করো এবং তাকে আবার যখন সাজাও, সমস্ত প্রয়োজন তুমি পূর্ণ করো। আবার সেই পথে চলতে চলতে যখন আমরা প্রভু তোমার পথ থেকে সরে পড়ি, সন্তান হিসাবে তুমি শাসন করে থাকো, অনুযোগ করে থাকো। তুমি আমাদের এই মণ্ডলীকেও সেইভাবে গড়ে তোলো, যেন যত দুর্গম পথেই তুমি নিয়ে যাও না কেন আমরা তা আনন্দের সাথে গ্রহণ করতে পারি, এবং আমরা যেন পিতা তোমার ইচ্ছার কাছে সমর্পিত থাকি। ধন্যবাদ দিই 27 বছর পূর্ণ করে পিতা 28 বছরে আমরা পদার্পণ করেছি। 3 জন এল্ডারকে তুমি অভিষিক্ত করেছো, সেই নিখিল ভাই, জুয়েল এবং শশাঙ্ক। আমরা জুয়েলের জন্য ধন্যবাদ দিই, অসুস্থ হয়ে পড়েছিল, এখানে আবার তুমি অনুগ্রহ করেছো, সুস্থ এসে ফিরে গেছে। নিখিল ভাই গিয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে, এখনো দুর্বলতা আছে, তুমি স্পর্শ করো, দয়া করো। শশাঙ্ক ভাই ভালো আছে, ধন্যবাদ দি পিতা। আমরা নিক্সন ভাইকে প্রার্থনায় রাখি, আলোদিকে রাখি পিতা, তুমি বিশেষ অনুগ্রহ করো যেন তোমার স্পর্শ পায়, সুস্থ। তিমির ভাইকে সবল করেছো, আরও বাকি দুর্বলতা যিশু নামে দূর করো। এল্ডার প্রদীপ মার্সিয়া দিয়ে এখনো দুর্বলতা ব্যথা আছে, তুমি স্পর্শ করো। তাদের উপহার, বিশেষ করে সেই তিমির ভাইয়ের উপহার তুমি গ্রহণ করো পিতা। আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা তুমি গ্রহণ করো। ধন্য তোমার নাম। হালেলুয়া। সর্বোচ্চ পিতা, আমরা তোমার ধন্যবাদ করি আজকে পবিত্র বিজয় দিনে আমরা তোমার গৃহে উপস্থিত হয়েছে এবং তোমার পবিত্র মেজ আমাদের সম্মুখে তুমি রেখেছ, যেন সেই মেজ আমরা গ্রহণ করে তোমার রক্তে আজকে আমরা সূচি পবিত্র যেন হতে পারি। আমরা ধন্যবাদ দিই, এই অপূর্ব সুযোগ তুমি আমাদেরকে দিয়েছো, সুস্থ রেখে বাঁচিয়ে
যেন তোমার গৌরব করতে পারি আমরা, এবং আজকে বিশেষ দিন সারা বিশ্বে মণ্ডলীতে খ্রিস্টীয় জীবনে যেন আমরা সেটি পালন করতে পারি, স্মরণ করতে পারি। তুমি আমাদের স্বর্গস্থ পিতা এবং জগতেও যে বাবা দিয়েছো, আমরা যেন তাদের সমাদর করতে পারি এবং তারা যেন আমাদের জন্য আশীর্বাদ মঙ্গল রেখে যেতে পারে। আমরা তোমার কাছে তাদের জীবনের ভার রাখি। তুমি তাদের দীর্ঘায়ু দাও, সুস্থ রাখো, তোমার নিরূপিত সময় পর্যন্ত তাদেরকে তুমি ব্যবহার করো তোমার রাজ্যের জন্য, তোমার গৌরবের জন্য। আমরা কৃতজ্ঞ হই আজকে বিশ্বাসী ভাই বোন যারা এখানে উপস্থিত হয়েছে, যদিও অনেকে অসুস্থ, পীড়িত, শারীরিকভাবে দুর্বল, কিন্তু যারা উপস্থিত হয়েছে আমরা তাদের জীবনের জন্য তোমার গৌরব করি। আমরা মণ্ডলীর নতুন বছরে এসেছি প্রভু, এবং 28টি বছরে পদার্পণের মাধ্যমে আমরা যেন আরও আত্মিকভাবে বৃদ্ধি পেতে পারি। তুমি তোমার বাক্যে, তোমার আত্মায় আমাদেরকে সঞ্জীবিত করো, যেন আমরা তোমার রাজ্যের জন্য আরও সচেষ্ট যেন হতে পারি। আমরা নতুন এল্ডার পেয়েছি প্রভু, এবং তারা নিজ নিজ গৃহে ফিরে গিয়েছে, যদিও কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু তুমি তাদের শয়তানের সেই বন্দিত্ব থেকে মুক্ত করো, সুস্থ করো, সবল করো, যেন তারা তোমার বাক্য নিয়ে, তোমার পরাক্রম নিয়ে তাদের অঞ্চলে যেন কাজ করতে পারে। সেই জুয়েল ভাই অসুস্থ ছিল, আমরা তার জন্য প্রার্থনা করেছিলাম প্রভু, সে সুস্থ হয়েছে, তোমার ধন্যবাদ দিয়েছে, কৃতজ্ঞতা প্রকাশ করেছে, আমরা সেজন্য তোমাকে সেগুলো জানিয়ে গৌরব করি, তোমার ধন্যবাদ করি। আমাদের তিমির ভাই, সে অসুস্থ ছিল, সে সুস্থ হয়েছে পরিবারগতভাবে, তোমাকে ধন্যবাদ দিয়েছে, আমরা কৃতজ্ঞ হই। তোমার দয়া অনুগ্রহ তাদের জীবনে যা তুমি প্রকাশ করেছো। এল্ডার প্রদীপ, তারাও শারীরিকভাবে অসুস্থ ছিল, অনেকটা সবল হয়েছে, তুমি তাদের বাকি দুর্বলতা তুমি দূর করো, তাদেরকে আত্মিক জাগতিকভাবে সবল করো। বয়স্ক যারা আছে আমরা তাদের স্মরণ করছি, সেই দাদু এবং আলো আন্টি, তুমি তাদেরকেও সবল করো, সুস্থ রাখো। আমরা শুনেছি স্পর্শের সেই আগামীকাল থেকে পরীক্ষা, তুমি তাকে প্রস্তুত করো, যেন সে সুন্দর প্রস্তুতি নিয়ে সুন্দর পরীক্ষা দিতে পারে এবং সুন্দর ফল পেয়ে তার মা বাবা যেন সবাই তোমার ধন্যবাদ করতে পারে। আমরা কৃতজ্ঞ হই, সারাটি বছর তুমি আমাদের সুরক্ষা দিয়েছো, সারাটি মাসে, গত মাস সেই উপবাস দিবসে আমরা সুন্দরভাবে করতে পেরেছি। যে আয়োজন ছিল তুমি করতে তাদের সাহায্য করেছো। অনেকে অসুস্থ ছিল, কিন্তু তোমার সে আয়োজন তারা প্রাণপণ চেষ্টা করে সেটি সম্পন্ন করতে পেরেছে, আমরা সেজন্য কৃতজ্ঞ। সম্মুখে যে পরিচর্যা রয়েছে, যে পদক্ষেপ রয়েছে, তুমি আমাদেরকে সেগুলো পরিচালনা করতে সাহায্য করো, তোমার প্রজ্ঞা দান করো, তোমার জ্ঞানে বুদ্ধিতে আমাদেরকে পরিচালিত করো। আজকে এই সমস্ত ভার তোমার কাছে রেখে যারা হাত তুলেছে তাদের প্রার্থনার ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করেছে, তাদের প্রার্থনার এবং তাদের বিশ্বাসের ফল তুমি তাদেরকে তুমি দান করো। আমাদের সঙ্গে থাকো, তোমার মেজ রয়েছে, আমাদেরকে শুচি পবিত্র করো আজকে তোমার রক্তে, তোমার বাক্যে আমাদেরকে সঞ্জীবিত করেছো, সেজন্য আমরা কৃতজ্ঞ। সঙ্গে থাকো, রাত্রি ভার তোমার কাছে রাখি, বাইরে যাও, ভিতরে আসে রক্ষা করো, তোমার গৌরবের জন্য আমাদের ব্যবহার করো। প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতার শক্তি, অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের এবং অনলাইনেও যে সকল খ্রিস্টে ভ্রাতাভগ্নী আত্মায় একাত্ম এই পবিত্র আরাধনায় সকলের সহবর্তী হোক, আমেন। ইমানুয়েল, মারানাথা। আমরা প্রথম অংশ শেষ করলাম, এইবার আমরা যারা আজকের এই পবিত্র মেজের জন্য নিজেকে প্রস্তুত করে নিয়ে এসেছি, আসুন আমরা গোল হয়ে বসি।